নমস্কার বন্ধুরা, মেঘা মাশরুমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। তো আমার নতুন ফার্মের এবারে যা প্রিপারেশান চলছে সেটা আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাইছি। তো প্রথমে আমি দেখাতে চাইছি যে আমি 85 বিঘা জায়গার খড় তুলেছি। অনেকের কৌতূহল হচ্ছে যে সেটা কতটুকু জায়গার বা কিভাবে করা আছে, তো সেইটা আমি একটু দেখাতে চাইছি। প্রথমে দেখাবো আমাদের এই ছোট ছোট করে যে গাদা করা হয়ে আছে, সেই গাদার দিক থেকে আমি দেখাবো আপনাদেরকে যে 85 বিঘা জায়গার খড়টা কিভাবে আমরা স্টক করেছি। তো আসুন দেখা যাক। তো এটা হচ্ছে টোটাল আমার যতটা খড়ের প্রয়োজন আছে সারা বছরে, তো সেইটা আমি তুলে রেখে দিয়েছি। এইবারে আমাদের স্টার্টিং টাইম হচ্ছে আমার ফেব্রুয়ারির 20 তারিখে আমি সম্ভবত আমার প্রথম কালচার বসানো শুরু করব। এবং আমার যে নতুন ফার্মের কথা বলেছিলাম সেইটা এখনও রেডি হতে অনেকটা বাকি রয়েছে, তবে আমি দেখাবো, আমাদের কাজ চলছে এখনও, সেইগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাতে চাইছি। তো এই হচ্ছে আমার 85 বিঘা জায়গার খড়। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না, অনেকটা জায়গা, অনেকটা আয়তন নিয়ে আছে। আমি সেই আয়তনটাও দেখাচ্ছি আপনাদেরকে। এবং আমাদের কাজ চলছে এখানে, ছোট বড় এই বাঁশ পড়ে আছে, এখনও স্ট্রাকচারের কাজ রেডি হয়নি। আয়তনটা দেখুন, লম্বাটা এইটা ছিল, চওড়াটা দেখুন কিভাবে চওড়া, এই চওড়া। তার সঙ্গে কিছু খড় আমরা আলাদা করে রেখেছি যেটা ছাউনির জন্য। এই খড়টা আমি ফার্মের উপরে ছাওয়ার জন্য রেখেছি। এবং সবথেকে বড় কথা হলো, আমার যেখানে ফার্মটা হচ্ছে তার সামনে ঠিক একটা ছোট পুকুর রয়েছে। তো আশা করি এটা গরমের সময় অনেকটা উপকারী আসবে বা অনেকটা ফার্মের জন্য উপযুক্ত হবে, কারণ এই দিক থেকে যে দক্ষিণা হাওয়াটা লাগবে, তো সেটা অবশ্যই মাশরুমের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। তবে এটা এখনও বোঝা যাবে না, যখন আমরা স্টার্টিং করব, স্টার্টিং থেকে আমি বলতে পারবো বা হলে বোঝা যাবে যে এই হাওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ থাকবে। অবশ্যই গুরুত্বপূর্ণ থাকবে। পেছনে খোলা মাঠ আছে, সামনে ছোট করে একটা পুকুর রয়েছে, এটা অবশ্যই ফার্মের জন্য উপযুক্ত, খুবই উপযুক্ত। এবং আমাদের এই টোটাল ফার্মের বেড ক্যাপাসিটি রয়েছে লগভগ 1400 থেকে 1500। তো এখনও আমাদের এই স্ট্রাকচার হয়ে পড়ে আছে। আমাদের বাঁশ যা স্টক ছিল সমস্ত বাঁশ শেষ হয়ে গেছে। তো আজকের যারা কাজে মিস্ত্রি আরও যারা কাজে এসেছিলো, ওরা সবাই বাঁশ কাটার জন্য গেছে ওখানে। তো আমি আর ভাবলাম একটু ফ্রি রয়েছি, তো আমি সেই ফাঁকে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাইছি ছোট করে। তো এটা হচ্ছে দুটো পার্টে আমি করেছি, একটা 25 ফুট বাই 90 ফুট, আর সেম এটাও রয়েছে 25 ফুট বাই 90 ফুট। তো এই দিকটাতে মোটামুটি কাজ এগোচ্ছে, ধীরে ধীরে করে এগোচ্ছে। এবং আমি তার ফাঁকে ফাঁকে এই র্যাকগুলো তৈরি করতে পেরেছি। কিছু র্যাক আমি তৈরি করার প্রচেষ্টায় রয়েছি। এই র্যাকগুলো দেখাও। এই র্যাকগুলো আমার বর্তমান তৈরি হয়ে গেছে। এগুলো বেড বসানোর র্যাক। এটা তার মধ্যে দিয়ে যাতায়াতের গলন, যেটা যাতায়াতের জন্য রাখা হয়েছে। তারপরে আবার বেড বসানো, তারপরে আবার যাওয়া আসার, এবং তারপরে বেড বসানো। তো সাইডে একটা ছোট্ট এও রয়েছে, নালা রয়েছে। এই নালাটার উপরে আমাদের প্রায় 20 ফুট বাই 17 ফুটের একটা 25 ফুট বাই 17 ফুটের একটা চৌবাচ্চা এখানে হবে, যেটাতে আমরা জলটাকে খড়টাকে আমরা শোধন করব। এবং সামনে যেহেতু পুকুর রয়েছে, তো এখানে সুবিধার্থে আমরা এই প্ল্যানিংটা করছি। তো পুরো ভিডিওটা আপনাদের সামনে ধীরে ধীরে করে তুলে ধরার চেষ্টা করছি। আর আমাদের পেছনে যিনি কাজ করছেন সে আমার থেকে অনেকই ছোট, আমার ভাগনা, আগেও বলেছিলাম। তো পড়াশোনার চাপ থাকার জন্য ও আসে না বলে আমি একা কিন্তু ভিডিও করতে পারি না। আর কাউকে তো লাগবে একটা ফোন ধরার জন্য, তো সেটা না পাওয়ার জন্য কিন্তু আমি পাচ্ছি না। তো মোটামুটি এবার থেকে চেষ্টা করব ধীরে ধীরে দেওয়ার জন্য, এবং আশা করি দিতে পারবো। এরপর থেকে যে প্রিপারেশনটা হচ্ছে এবং ধীরে ধীরে এগোচ্ছে, সেটা আমি আশা করি দিতে পারবো। তো দেখতে থাকুন আমার ফার্মের আপডেট, আমি মাঝে মাঝে আপডেটও দিতে থাকবো। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।